আজ অসংখ্য মানুষের সাফারিংয়ের একটি অন্যতম কারণ কি জানেন? হতে পারে আপনিও সেই সাফারিং লুপে আটকে আছেন, আর সেটি হচ্ছে আনফরগিভনেস অ্যাটিটিউড। জীবনে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে, মনের মতো কিছু করেনি, কিংবা কোনো না কোনোভাবে আপনাকে সাফার করিয়েছে। আজও সেই বিষয়টি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে প্রতিনিয়ত ক্যারি করছেন। এই ক্যারি করার মাধ্যমে তার প্রতি আপনি রিভেঞ্জ বা প্রতিহিংসা লালন করছেন, যার ফলে ওই ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না, বরং আপনি নিজেই নিজেকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছেন। দেখুন, আনফরগিভনেস মানে কি, এই মিনিংটা আপনাকে আগে বুঝতে। আনফরগিভনেস মানে এটি না যে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ও আমাকে প্রতিনিয়ত যেভাবে টর্চার করছে, যেভাবে কষ্ট দিয়েছে, আমি সব মেনে নিতে থাকবো। দ্যাট ইজ নট আনফরগিভনেস। আনফরগিভনেসের মানে হচ্ছে ওই ব্যক্তির দ্বারা আপনি যে ইমোশনাল ট্রিগারগুলো পাচ্ছেন, সেই ট্রিগারগুলো থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করা, নিজেকে রিলিভ করতে পারা, লেট গো করতে পারা, দ্যাট ইজ কল আনফরগিভনেস। কিন্তু সেই ব্যক্তির প্রতি আপনি যে ধরনের অ্যাকশন নেওয়া দরকার সেটি নিতে থাকুন। আপনি যদি আইনি কোনো অ্যাকশন নিতে চান, আপনি যদি তাকে কোনো না কোনোভাবে কোনো লেসন শিক্ষা দিতে চান, ইউ ডু দ্যাট। বাট তার আচরণের কারণে, তার যে আঘাত আপনি বারবার নিজের ভিতর লালন করে নিজেকে কষ্ট দিচ্ছেন, সেই তার কিছুই হচ্ছে না, আপনাকে শেষ করে দিচ্ছে। কেন? নেগেটিভ ইমোশনসগুলো প্রতিনিয়ত আপনার ভিতর ইমোশনাল স্ট্রেস তৈরি করছে, আর সেই স্ট্রেস আপনার ভেতর নানান ধরনের অসুস্থতা তৈরি করছে, আপনার হার্ট ইস্যু তৈরি করছে, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আপনার মেন্টাল ওয়েলবিং নষ্ট হচ্ছে, আপনার ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে, আপনার কনফ্লিক্ট বেড়ে যাচ্ছে, আপনি শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। তো এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে ফরগিভনেস, অর্থাৎ সেই ফিলিংস থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করা, সেই ফিলিংস থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আপনার যে ইমোশনাল প্রেশার বা স্ট্রেস আপনার ভিতর প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেটি থেকে আপনি পার্মানেন্টলি মুক্তি পাবেন। ইফ ইউ আর রেডি টু ফরগিভ, যে আনওয়ান্টেড পাস্ট উন্ড, যে উন্ডগুলো আপনার ভিতর আজও পড়ে আছে, জাস্ট টাইপ ফরগিভনেস ইন দ্য কমেন্ট বক্স। আই উইল শেয়ার এ পাওয়ারফুল গাইডলাইন ফর ইউ, সো দ্যাট আপনি নিজেকে লেট গো করে এই ধরনের প্যাটার্ন থেকে বের হয়ে আসতে পারেন। আল্লাহ হাফেজ।